ইজি বায়োলজি ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা ক্লাস 8 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেটুকু সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপর কিছু কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। সহজেই আমরা কোশ্চেনগুলো যাতে আমরা সলভ করে ফেলি সেইটুকু আমরা খেয়াল রাখবো, কারণ পরীক্ষা চলে এসেছে তোমাদের। প্রথম কোশ্চেন দেখো, মাইক্রোস্কোপ কি, কয় প্রকার? তো তোমরা জানো মাইক্রোস্কোপ কি জিনিসটা কি। মাইক্রোস্কোপ হলো গিয়ে যেই জিনিসটা দিয়ে কোনো ছোট্ট জিনিসকে, যেমন কোষ, হ্যাঁ, এই ধরনের ছোট ছোট ব্যাকটেরিয়া, এইগুলোকে কি করা হয়, দেখা হয়ে থাকে, তাকে আমরা মাইক্রোস্কোপ বলি। যৌগিক আণুবীক্ষণিক যন্ত্র আর ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্র, এই জিনিসটা রয়েছে। আরেকটা কিন্তু আছে সরল আণুবীক্ষণিক যন্ত্র, কিন্তু আমরা দুটো পার্থক্য একটু করব, যৌগিক আণুবীক্ষণিক যন্ত্র আর ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্র। তারপরে কি রয়েছে, জীবদেহ গঠনের ধাপ। দেখো জীবদেহ গঠনের ধাপ যেটা দেখতে পাচ্ছ, আমি যদি বলি কোষ কাকে বলে, জীবদেহের গঠনগত ও কার্যগত একককে, জীবদেহের গঠনগত ও কার্যগত একককে আমরা বলি কোষ, ঠিক আছে। তারপর কি, কতগুলো কোষ নিয়ে গঠিত হয় কলা, কতগুলো কলা নিয়ে গঠিত হয় অঙ্গ, কতগুলো অঙ্গ নিয়ে গঠিত হয় কি তন্ত্র, কতগুলো তন্ত্র নিয়ে গঠিত হয় বডি। এরপর দেখো রয়েছে, বলছে জীবদেহ গঠনের ধাপগুলো। আমরা যেটা বললাম, কতগুলো কলা নিয়ে গঠিত হয় অঙ্গ, কতগুলো অঙ্গ নিয়ে গঠিত হয় তন্ত্র, ঠিক আছে, এবং কতগুলো তন্ত্র নিয়ে গঠিত হয় আমাদের বডি। এবার কয়েকটা ছোট ছোট কোশ্চেন দেখো, খাদ্য হজম করতে আমাদের সাহায্য করে কে? তোমরা জানো খাবার খাচ্ছে মুখ গহ্বর দিয়ে, মুখবিবর, গলবিল, গ্রাসনালী হয়ে যাচ্ছে পাকস্থলী, এবং পাকস্থলীর পরে যাচ্ছে ক্ষুদ্রান্তে। তাহলে আমরা মুখবিবর, পাকস্থলী আর ক্ষুদ্রান্ত বলবো। মানবদেহের কোন অঙ্গ মানে শ্বাসবায়ু পরিবহন করে? এটা দেখো আমরা অ্যান্সার লিখেছি ফুসফুস। ফুসফুসের সাহায্যে আমরা কিন্তু শ্বাসবায়ু পরিবাহিত হয়, অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। উদ্দীপনায় সাড়া দিতে পারি আমরা কিসের সাহায্যে? স্নায়ুর সাহায্যে। তাহলে এই কাজটা কে করছে? মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড কাজটা করছে। রক্ত সংবহন, এই যে ধরো ধমনী শিরার মাধ্যমে সারা দেহে রক্ত চালনা করছে, কে কন্ট্রোল করছে? হৃৎপিণ্ড, ঠিক আছে, হৃৎপিণ্ড টোটাল কন্ট্রোল করছে। আর কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করেন, তোমরা জানো এতদিনে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন, আর প্রথম সজীব কোষ আবিষ্কার করেন লিউয়েন হক, হ্যাঁ, এভি লিউয়েন হক। তা আবার কোনো জায়গায় লিভেন হক বলা হয়ে থাকে। কোষকে রঞ্জিত করার জন্য বা কোষকে বোঝার জন্য, কারণ এত ছোট তো সেগুলোকে কালারফুল করতে হয়, কোষকে রঞ্জিত করার জন্য কোন রঞ্জক ব্যবহৃত হয়? এটার অ্যান্সার কি হবে? মিথিলিন ব্লু। মিথিলিন, এটা কালার ভায়োলেট কালার হয়ে থাকছে, এই কালারটা দিলে সেলগুলোর কালারটা একটু ভায়োলেট হয়, আমাদের দেখতে সুবিধা হয় মাইক্রোস্কোপে। তারপর কি, প্রস্তর কোষ কোথায় থাকছে? বলছে প্রস্তর কোষ কাকে বলেও এটাও ইম্পর্টেন্ট। আবার প্রস্তর কোষ কোথায় থাকে সেটা হলো বীজের আবরণে ও ফলত্বকে প্রস্তর কোষ থাকে। এরপর বলছে ক্ষণপথ কার গমনাঙ্গ? অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপথ। জীবজগতের বৃহত্তম যদি কোষ বলি, উট পাখির ডিম, ঠিক আছে। সবচেয়ে দীর্ঘতম কোষ হলো স্নায়ু কোষ। আর চোখের রেটিনা, মানে চোখের ভেতর যে লেয়ার রয়েছে তার মধ্যে একটা হলো রেটিনা। এই রেটিনার মধ্যে কি কি থাকছে? দুটো রকম কোষ থাকছে, একটা রড কোষ আর একটা কোন কোষ। রড কোষ দেখতে কিরকম? দণ্ডাকার। এবার কোন কোষ কিরকম দেখতে লিখে নাও তোমরা। কোন কোষ দেখতে হয়ে থাকে তোমার শঙ্কবাকার, শঙ্কু আকৃতির, ওই যে হয় না টোপরের আকৃতি, যেটা সেই যে আকৃতিটা সেটা হলো কোন কোষের আকৃতি। তারপরে তোমরা পড়বে ভাজক কলা, স্থায়ী কলা। তোমরা জানো যে ভাজক কলা মানে যে কলা বিভাজিত হতে পারে, বর্ধনশীল অঙ্গে এটা থাকছে। আর স্থায়ী কলা কি? স্থায়ী কলা হলো ভাজক কলা বিভাজিত হতে হতে যখন তার আর বিভাজন ক্ষমতা থাকে না, তাকেই আমরা কিন্তু বলছি স্থায়ী কলা, ঠিক আছে। এবার ভাজক কলার কাজ। ভাজক কলা স্বাভাবিকভাবে গাছের লম্বায় বৃদ্ধি করতে, কাণ্ডের প্রস্থে বৃদ্ধি করতে, মূলের বৃদ্ধি করতে সাহায্য করছে, বিভাজনে সাহায্য করছে, বৃদ্ধিতে সাহায্য করছে। স্থায়ী কলা অনেক রকম কাজ করছে, খাদ্য সংশ্লেষ করে সেটাকে স্টোরেজ করছে, মানে সঞ্চয় করে রাখছে, এরকম বহু রকম কাজ কিন্তু
স্থায়ী কলা রয়েছে। তোমরা দেখবে বইতে, আমি পুরোটা বলতে গেলে সময় সাপেক্ষ একটা। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হলো যোগ কলা। যোগ কলা একটা উদাহরণ যদি বলো, তাহলে রক্ত এক প্রকার যোগ কলা। ঠিক আছে। বহিঃকঙ্কাল গঠন করে কে? আবরণী কলা। তোমরা জানো আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা এটা প্রাণী কোষের একটা পার্ট। তো আমরা সেই কারণে লিখছি প্রাণী কোষের যে ভাগটা সেটা হলো আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা। পেশি কলাকে কিন্তু আমরা 3 ভাগে ভাগ করি: ঐচ্ছিক পেশি, অনিচ্ছিক পেশি আর হৃৎপেশি। ঠিক আছে। এবার সেই প্রত্যেকটার কাজ কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ যেহেতু আমরা একটা সাজেস্টিভ হিসাবে আমরা আলোচনার মধ্যে রয়েছি। কোষ পর্দা ও কোষ প্রাচীরের পার্থক্য ভালো করে পড়বে। কোষ পর্দা, কোষ প্রাচীরের পার্থক্য যদি বিষয় ভিত্তিক থাকে, বিষয় ভিত্তিক করে পড়বে। এবার কি কি আঁকা প্র্যাকটিস করবে? আঁকার মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, আর কি প্রাণীকোষ আর উদ্ভিদ কোষ। মোটামুটি এই কয়টা আঁকা যদি প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে, এর মধ্যে থেকেই ধরো চলে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। এর পরের পার্টে আমরা পরের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব, কারণ এর পরের কোশ্চেন গুলো আরো কিছু বেশ কিছু রয়েছে যেগুলো বুঝিয়ে দেওয়ার মতো রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। টাটা।